থ্যাংক ইউ জিসাস। প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনি বিশ্বাস করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্ককে আরো শক্তিশালী এবং মজবুত করছেন। আমি একটা ছোট্ট কবিতার মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্যে আমরা প্রবেশ করতে চাই। জন্ম নিলেন যিশু রাজা মেরির কোলেতে, গোয়াল ঘরের মধ্যে একটা জাপ পাত্রেতে। দেখতে এলেন শিশু যিশুকে পুরোহিতের দল, সোনা লোবান গন্ধরস করলেন অর্পণ। অন্ধকারের দুনিয়ায় যেন আলোর সমাগম। আমেন, হালেলুয়া। ঠিক এইভাবেই ঈশ্বর যখন আপনার আর আমার জীবনে আসেন, যখন যিশু রাজা আপনার আর আমার জীবনে আসেন, তখন আমাদের জীবনও আলোতে পূর্ণ হয়ে ওঠে। হালেলুয়া, হালেলুয়া। ঠিক সেদিন গোয়াল ঘরে সেই ছোট্ট গোশালায় মেরির গর্ভে যখন প্রভু যিশু এলেন, তখন কিন্তু তাদের অবস্থা ঠিক সেই রকম ছিল না, যেটা একটা পরিপূর্ণ, একটা আভিজাত্যপূর্ণ অবস্থা যাকে বলা যায়, সেরকম অবস্থা তাদের ছিল না। কিন্তু যে মুহূর্তে প্রভু যিশু রাজা শিশু হয়ে মেরির গর্ভে জন্মগ্রহণ করলেন, তখনই কিন্তু পুরোহিতের দল একে একে করে আসলেন। আর শুধু খালি হাতে আসলেন না, তারা সোনা লোবান গন্ধরস নিয়ে এলেন। হালেলুয়া। ঠিক রাজাকে যেভাবে সাদরে আমন্ত্রণ করা হয়, ঠিক সেইভাবে পুরোহিতের দল এলেন সেই রাজাকে আমন্ত্রণ করতে, স্বাগত জানাতে। হালেলুয়া। তাকে নমস্কার করতে। হালেলুয়া। আজকে যদি আপনি আর আমিও ঠিক মেরির মতো আমাদের জীবনে যিশু রাজাকে স্বাগত জানাই, যিশু রাজাকে জন্ম দিই, তাহলে আপনার আর আমার জীবনেও যে অন্ধকার আছে, যে অবস্থা আছে, সেই অবস্থা বদলে যাবে। আজ প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে একটা ছোট্ট মেসেজ দিতে চাই, বার্তা দিতে চাই, এই বলে যে শুধুমাত্র যিশুকে গ্রহণ করলে টাকা পয়সা, বাড়ি গাড়ি বা সমস্ত কিছু থেকে উদ্ধার পেয়ে যাবেন বা মুক্ত হয়ে যাবেন, এই লোভ না নিয়ে, এই রকম কোনো মেন্টালিটি না নিয়ে যিশুর পিছনে না ছোটাই ভালো। কারণ প্রভু যিশুকে এই সমস্ত বিষয় দিয়ে এত ছোট ঈশ্বর বানানো আমাদের কোনো অধিকার নেই। এইভাবে এইরকম একটা মেন্টালিটি দিয়ে প্রভু যিশুকে আমরা কল্পনা না করাই আমাদের পক্ষে ভালো। কারণ তিনি এমন একজন ঈশ্বর যাকে আমরা, যিনি আমাদের কল্পনার থেকেও অনেক বেশি বড়, যিনি আমাদের চিন্তা ভাবনার থেকেও অনেক বড় বড় কাজ করতে পারেন। তাই আমাদের একটাই আশা রাখা উচিত, আমাদের হৃদয়ে একটাই আমাদের সব সময় কামনা থাকা উচিত, যে সেই সৃষ্টিকর্তা, সেই ঈশ্বর যাকে আমরা জানতে পারি না, কিন্তু শুধুমাত্র তার অনুগ্রহে, তার দয়াতেই আমরা শুধুমাত্র তাকে জানতে পারি, তাকে চিনতে পারি, তার কাছে যেতে পারি। আমাদের এমন কোনো ক্ষমতা নেই, আমাদের এমন কোনো ভালো কাজ নেই যার দ্বারা আমরা তার সামনে গিয়ে দাঁড়াবো, যার দ্বারা আমরা তাকে বলতে পারবো যে দেখো আমি এটা ভালো কাজ করেছি ঈশ্বর, যার জন্য আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, যার জন্য আমি নিজেকে ধার্মিক বলে প্রতিপন্ন করছি। এরকম কোনো কাজ আমাদের নেই প্রিয় বন্ধুরা, এরকম কোনো ভালো আমাদের মধ্যে গুণ নেই আমার প্রিয় বন্ধুরা। তিনি আমাদেরকে এমন অবস্থা থেকে বেঁচেছেন যখন আমরা তুচ্ছ ছিলাম, যখন আমরা শোষিত ছিলাম, লাঞ্ছিত ছিলাম, যখন আমরা অপমানিত হয়েছি, এক কথায় জগতের কাছ থেকে, সমাজের কাছ থেকে যখন আমাদের পুরোপুরিভাবে দরজা বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক সেই অবস্থায় তিনি আপনাকে আর আমাকে বেছে নিয়েছেন, যাতে তিনি জগৎকে লজ্জিত করতে পারেন, সমাজকে লজ্জিত করতে পারেন। সেটা কিভাবে? সেই চিন্তা ভাবনাটা, সেই প্ল্যানিংটা যেন আপনার আর আমার না হয়। আমাদের চিন্তা ভাবনার ঊর্ধ্বেও ঈশ্বরের চিন্তা ভাবনা। তিনি বলছেন আপনার আর আমার চিন্তা ভাবনা থেকে ঈশ্বরের চিন্তা ভাবনা অনেক অনেক বেশি মহৎ আর বিশাল। তিনি বলেন যে আমার চিন্তা ভাবনা, তার চিন্তা ভাবনা আকাশ আর পৃথিবীর মধ্যে যতটা দূরত্ব, ততটাই তফাৎ। সুতরাং আপনি আর আমি সেই মহান ঈশ্বরকে আমাদের চিন্তা ভাবনা দিয়ে ছোট না করি, সীমিত না করি, একেবারে একটা বাউন্ডারিতে না বেঁধে দিই। হালেলুয়া। আশা করি আপনাদের এই বড়দিন, এই নতুন বর্ষ যেটা আসতে চলেছে, সেটা অনেক বেশি আত্মিকতায় ভরে উঠবে এবং সেখানে যতই চ্যালেঞ্জ থাকুক না কেন, পরীক্ষা থাকুক না কেন, প্রার্থনার দ্বারা আমরা সেই সকল বিষয়কে, আমি বিশ্বাস করি ঈশ্বরের উপস্থিতি দ্বারা সেই সকল বিষয়কে আমরা অতিক্রম করতে পারবো। আমি কিছু ছোট বাক্য নিয়ে এসেছি। ঈশ্বরের বাক্যই আমাদের জীবনে চলার পথের জ্যোতি। যদি বাক্য না থাকে, যদি ঈশ্বরের পথে আমরা না চলি, আমরা অনেকবার পড়ে যাই, কিন্তু বাক্য আমাদের এভাবে জানায় যে ধার্মিকরা 7 বার পড়বে আর 7 বার উঠবে। পড়ে যাওয়াটা কোনো অদ্ভুত ব্যাপার নয়, পড়ে যাওয়াটা কমন ব্যাপার, কিন্তু পড়ে থাকাটাই
সেটা সব থেকে খারাপ জিনিস। পড়ে যাওয়ার পরেও ঈশ্বরের আত্মা আপনাকে বারবার বলেন যে আবার ওঠো, আবার নতুন করে শুরু করো। ঠিক সেভাবেই আমরা যেন পড়ে যাওয়ার পরেও, ঠিক আছে ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, তারপরেও যেন আমরা তার আত্মার আওয়াজকে শুনে, তার আত্মার দ্বারা আমরা যেন বলবন্ত হয়ে আবার উঠি এবং আমরা ঈশ্বরের সাথে চলি। হালেলুয়া, হালেলুয়া। পিতরকেও আমরা দেখেছি, সে ঈশ্বরের দিকে তাকিয়ে যখন হাঁটছিল সমুদ্রের উপর দিয়ে, ততক্ষণ পর্যন্ত সে সোজা যাচ্ছিল, সে ঠিকভাবে চলছিল, তার কোনো কিছু হয়নি। কিন্তু যখন তার দৃষ্টি ঈশ্বর থেকে সরে গিয়ে ঝড় ঝঞ্ঝাটের দিকে যখন দৃষ্টি পড়লো, তখনই সে ডুবে গেল। কিন্তু তারপরেও সে হাল ছাড়েনি, সে প্রভুকে প্রভু বলে ডেকেছে। আর সেই প্রভুর হাতের জন্য, প্রভুর উদ্ধারের হাতের জন্য সে কামনা করেছে। আর তার পরবর্তীতে আমরা দেখেছি প্রভু যিশু সেই পিতরকে নিজের হাতটা বাড়িয়ে দিয়েছেন তাকে উদ্ধার করবার জন্য, সেই জল থেকে তোলবার জন্য। সে গভীর জলে তলিয়ে গিয়েছিল, কিন্তু প্রভুর হাত সেই গভীর জলেতেও পিতরের হাতকে খুঁজে নিয়ে আবার তুলে দাঁড় করিয়েছিল। ঠিক সেভাবেই আমার প্রিয় বন্ধুরা, এই 2025-এ আমি আজকে আপনাদের জানাতে চাই, আমরা যদি আমাদের জীবনে কোথাও পড়ে গেছি, সেটা আত্মিক জীবনে হোক বা যে কোনো জায়গায় হোক, যদি পড়ে গেছি, ঈশ্বরকে আমরা ডাকি। ঈশ্বরের হাত এত ছোট নয় যে আপনাকে আর আমাকে সেই জায়গা থেকে উদ্ধার করতে পারবেন না। সেই হৃদয়ে আসি, সেই পশ্চাতাপের হৃদয়, সেই অনুতপ্ত হৃদয়ে আমরা আসি, ঈশ্বরের কাছে ডাকি, চাই, যাচ্ছা করি ঈশ্বরের সেই হাতের জন্য, সেই উদ্ধারের হাতের জন্য। ঈশ্বর আজ প্রস্তুত আপনাকে আর আমাকে সেই হাত বাড়িয়ে দিয়ে সেই গভীর জল থেকে, সেই গভীর পাঁক থেকে আমাদেরকে উদ্ধার করবার জন্য আর তার সাথে চালাবার জন্য। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আজকে চট করে কয়েকটা বাক্য আমি আপনাদেরকে জানাতে চাই। আপনার কাছে যদি বাইবেল থাকে, অবশ্যই আমার সাথে আপনি বাইবেল খুলতে পারেন। যিশাইও তার 9 অধ্যায় 6 পদ। যিশাইও তার 9 অধ্যায় 6 পদ। আমরা নিজেদেরকে নম্র করি, আমরা নিজেদেরকে নত করি। বাক্যের সেবায় যাওয়ার আগে, আমরা বাক্য শোনার আগে ঈশ্বরের কাছে নিজেদেরকে নত করে আমরা প্রার্থনায় যাব। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, প্রভু তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু আজকে এমন একটা দিন দিয়েছো, আজকে এমন একটা সময় দিয়েছো, প্রভু তোমায় ধন্যবাদ করি। প্রভু তুমি বলেছো এই সকল গুপ্ত বিষয়, তোমার বাক্যের গুপ্ত বিষয়, স্বর্গরাজ্যের গুপ্ত বিষয় তুমি আমাদের মতো সরল সাধারণদেরকে জানতে দিয়েছো। প্রভু প্রভুর জন্য আমরা তোমার কাছে অনেক কৃতজ্ঞ। প্রভু এই সমস্ত কিছুর যোগ্যতা আমাদের ছিল না, সমস্ত কিছুর অধিকার আমাদের ছিল না, কিন্তু প্রভু তোমায় গ্রহণ করার পরে, তোমায় আমাদের জীবনে পাওয়ার পরে আমরা এই সকল অধিকারকে প্রাপ্ত করেছি। প্রভু স্বর্গরাজ্যের সেই চাবিকে আমরা পেয়েছি, সেই পিতার কাছে আমরা যেতে পেরেছি যেখানে যাওয়া আমাদের পক্ষে পসিবল ছিল না। প্রভু প্রভু তোমার এই বাক্য আজকে আমাদের সকলের সাথে কথা বলুক। প্রভু তোমার পবিত্র আত্মাময় জ্ঞান বুদ্ধি দিক, যাতে আমরা এই বাক্য নিয়ে আলোচনা করতে পারি, এই বাক্যের গুপ্ত বিষয়কে জানতে পারি। এই প্রার্থনা প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন, 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 আমেন। হালেলুয়া, হালেলুয়া। এবার আসুন আমরা দেখি যিশাইও তার 9 অধ্যায় 6 নম্বর পদে ঈশ্বরের বাক্য কি বলছে। যিশাইও তার 9 অধ্যায় 6 নম্বর পদে ঈশ্বরের বাক্য এই প্রকারে জানাচ্ছে, কারণ একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন, একটি পুত্র আমাদের দেওয়া হবে, শাসন করবার ভার তার কাঁধের উপর থাকবে। আর তার নাম হবে আশ্চর্য পরামর্শদাতা, শক্তিশালী ঈশ্বর, চিরস্থায়ী পিতা, শান্তির রাজা। আমেন, হালেলুয়া। তাহলে এমন একটা ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন, সেই পুত্র যাকে আমাদের জন্য দেওয়া হবে, শাসন করবার ভার তার কাঁধের উপরে থাকবে। তার নাম হবে আশ্চর্য পরামর্শদাতা। অর্থাৎ আপনার জীবনে যদি কোনো কাউন্সিলিং এর প্রয়োজন হয়, যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, আপনি সবার আগে সেই ঈশ্বরের কাছে ছুটে যেতে পারেন। আপনি দরজা বন্ধ করে আপনি সেই ঈশ্বরের কাছে হাঁটু পেতে বসতে পারেন, আর আপনার যে বিষয়ে পরামর্শ প্রয়োজন আপনি তার কাছে পরামর্শ চাইতে পারেন, কারণ তিনি আশ্চর্য পরামর্শদাতা। হালেলুয়া, হালেলুয়া। আপনি যে বিষয়ে আপনি খুঁজেও ভেবে পাচ্ছেন না, যে বিষয়ে আপনি কোনো প্ল্যান বার করতে পারছেন না, তার কাছে বেস্ট প্ল্যান আছে। হালেলুয়া। তার কাছে উত্তম পরিকল্পনা আছে, আর তার কাছে চাওয়াতে তিনি আপনাকে সেই তার পরিকল্পনা দেবেন, যে পরিকল্পনা কোনোদিনও ফেল হওয়ার নয়। হালেলুয়া, হালেলুয়া। এবং বাক্য বলছে শক্তিশালী ঈশ্বর। তাই আপনি আর আমি যে ঈশ্বরকে সেবা করি, যে ঈশ্বরের আরাধনা করি, যে ঈশ্বরের মহিমা করি,
তিনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। তিনি দুর্বল ঈশ্বর নন, যে আপনার আর আমার দুর্বলতায় তিনি আমাদেরকে বল দিতে পারেন না। তিনি দুর্বল ঈশ্বর নন, যে তিনি আপনার আর আমার অসহায়তায়, তিনি আপনার আর আমার যে সমস্ত প্রবলেম আসে সমস্যাতে তিনি আপনাকে আর আমাকে উদ্ধার করতে পারেন না। তিনি এমন ঈশ্বর নন, তিনি হচ্ছেন শক্তিশালী ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর। বাক্য বলছে তারপরে চিরস্থায়ী পিতা। আমাদের অনেকে জানি যে এমন অনেকে আছে যারা পিতার ভালোবাসা পায়নি, এমন অনেকে আছে যাদের পিতা তাদেরকে সেই সন্তান স্নেহে বড় করে না, তাদেরকে সেই পিতার সেই ভালোবাসা প্রেম দেয় না। কিন্তু ঈশ্বরের বাক্য জানাচ্ছে তিনি হলেন চিরস্থায়ী পিতা। হালেলুয়া। যে পিতা কখনো পরিবর্তন হবেন না, যে পিতা কখনো পরিবর্তন হবেন না এবং নিজেকে কখনো আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেবেন না। আমেন, হালেলুয়া। যে পিতা কখনো আপনার হাত ছাড়বেন না। আর শান্তির রাজা। আপনি হয়তো ভাবতে পারেন যে জগতে অনেকে আছে, অনেকে রাজা আছে, অনেকে হিরো আছে, যে যাদের আপনি স্বপ্নে কল্পনা করেন, স্বপ্নের হিরো, স্বপ্নের হিরোইন, এরকম ভাবে আপনি কল্পনা করেন যে আপনার জীবনে আসার পরে হয়তো আপনার জীবনে শান্তি চলে আসবে। এমন অনেকে আমরা ভাবি যে এমন কিছু হিরো আছে যারা জগতে, যারা দেখতে স্মার্ট, গুড লুকিং, হ্যান্ডসাম, যারা মিষ্টি মিষ্টি কথা বলে, যারা শান্তির কথা বলে, এবং পরবর্তীতে যদি তাদের সাথে সময় কাটানোর পরে আপনি বুঝতে পারবেন যে তারা অ্যাকচুয়ালি অশান্তি দেয়। হালেলুয়া। কিন্তু তিনি এমন একজন রাজা যিনি শান্তি দেন। হালেলুয়া। আর তিনি প্রকৃত শান্তি আপনাকে দেবেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি এমন একজন রাজা যার কাছে আপনি যত যাবেন, যত আপনি তার কাছে যাবেন, যত আপনি তার সাথে সময় কাটাবেন, যত আপনি তার সাথে সম্পর্কে আরো মজবুত হবেন, তত বেশি করে তার শান্তি আপনি আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার সমস্ত ক্ষেত্রে আপনি পাবেন। হালেলুয়া, হালেলুয়া। তাই আমরা যে রাজাদের কাছে শান্তির খোঁজ করি, যে জাগতিক রাজাদের কাছে আমরা শান্তির কামনা করি, সেখান থেকে আমরা পেতেও পারি, নাও পেতে পারি। কিন্তু প্রভু যিশুর কাছে যদি আমরা যাই, তার সাথে যদি আমরা সম্পর্কে মজবুত হই, তাহলে তিনি আমাদেরকে শান্তি দেবেন, তাও বিনা স্বার্থে। আমেন, হালেলুয়া। যদি দেখি তাহলে আপনি আমার সাথে খুলতে পারেন লুক তার 4 অধ্যায়ে 18 নম্বর পদ। এই পুত্রকে যে দেওয়া হয়েছে, তিনি কিসের জন্যই পৃথিবীতে এসেছেন আমরা একবার দেখে নেব। লুক তার 4 অধ্যায় 18 নম্বর পদ। আপনার কাছে বাইবেল থাকলে আপনি অবশ্যই আমার সাথে বাইবেল খুলতে পারেন। বাক্য জানাচ্ছে, প্রভুর আত্মা আমার উপরে আছেন, কারণ তিনি আমাকে নিযুক্ত করেছেন যেন আমি গরিবদের কাছে সুখবর প্রচার করি। তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা, অন্ধদের কাছে দেখতে পাবার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন। যাদের উপর অত্যাচার হচ্ছে তিনি আমাকে তাদের মুক্ত করতে পাঠিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। এবং 19 নম্বর পদ যদি দেখি তাহলে সেখানে দেখতে পাবো এই প্রকারে বলছে যে, এছাড়া প্রভু আমাকে ঘোষণা করতে পাঠিয়েছেন যে এখন তার দয়া দেখাবার সময় হয়েছে। আমেন, হালেলুয়া। ঈশ্বরের বাক্য এই প্রকারে জানাচ্ছে প্রভু যিশু এসেছেন এই জন্য যে তিনি বলছেন তিনি গরিবদের কাছে সুখবর প্রচার করতে এসেছেন। অর্থাৎ যারা খেতে পায় না এমন গরিব নয়, যাদের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয়ে কোনো জ্ঞান নেই, অ্যাকচুয়ালি তারা আসলে গরিব। হয়তো তাদের কাছে ব্যাংক ভর্তি টাকা আছে, তাদের আলমারি ভর্তি সোনা গয়না আছে, কাপড় চোপড় আছে, তাদের খাবারের কোনো অভাব নেই, তাদের বিলাসিতার কোনো অভাব নেই, কিন্তু তারা অ্যাকচুয়ালি গরিব, কারণ তাদের কাছে ঈশ্বরের রাজ্যের সুখবর নেই। হালেলুয়া। কিন্তু আপনি আর আমি কত ধন্য যে আমাদের কাছে ঈশ্বরের রাজ্যের সুখবর আছে। হালেলুয়া। প্রভু যিশু এসেছেন এই জন্য যে আপনি আর আমি যেন সমুদয় জগৎ যেন ঈশ্বরের রাজ্যের সুখবরকে পাই এবং পেয়ে আমাদের মন পরিবর্তন করি, কারণ স্বর্গ রাজ্য খুব কাছে। হালেলুয়া। আর বলছে যে তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা, অন্ধদের কাছে দেখতে পাবার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন। কারা বন্দী? আমরা দেখেছি জগতে অনেক মানুষ আছে যাদের অনেক সুখ শান্তি আছে, মনে করে জগৎ যে আমাদের কাছে সব সুখের, সব শান্তির সমস্ত কিছু মেটেরিয়ালস আছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের কাছে কোনো সুখ নেই। কারণ আমরা দেখি সোনা গয়না, টাকা পয়সা আর খাবার, দামি দামি কাপড় চোপড়, এই সমস্ত কিছু আপনাকে টেম্পোরারি, অর্থাৎ সাময়িক সুখ দিতে পারে, সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু শান্তি সেগুলো আপনাকে দিতে পারে না। আপনার জীবনে যদি এমন কিছু ভারী রোগ এসে যায়, সেটা আপনি যত লাখ টাকা দামি খাটটি কেনেন না কেন, যত কোটি টাকার বাড়িতেই থাকেন না কেন,
আপনার সেই রোগ আপনার রাতের ঘুমকে কেড়ে নিতে পারে। আপনার পরিবারে যদি আপনার বাচ্চা বিপথে চলে যায়, আপনার সন্তান যদি অন্য কোনো পথকে বেছে নেয় যেটা শান্তির পথ নয়, তাই আপনি যদি আপনার সমস্ত কিছু ধন সম্পদ থাকার পরেও আপনি কিন্তু তা দিয়ে আপনি সেই অবাধ্যতাকে বাধ্যতায়, আপনার সন্তানের অবাধ্যতাকে বাধ্যতায় পরিবর্তন করতে পারবেন না। হালেলুয়া, হালেলুয়া। তাই তিনি ঈশ্বরের বাক্য জানাচ্ছেন যে তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন। অর্থাৎ যারা ডিপ্রেশনে ভুগছে, যারা খুঁজছে যে একটা হাত, যে হাত তাদেরকে উদ্ধার করতে পারে, যে হাত তাদেরকে একটা ভবিষ্যতের আশার দিকে নিয়ে যেতে পারে, যে হাত তাদেরকে প্রেম দিতে পারে, যে হাত তাদেরকে শাসন নয় আগলে রাখতে পারে, এমন এমন যে হাত, এমন হাতের খোঁজে যারা আছে, সেই সকল ব্যক্তিদের কাছে, সেই সকল মানুষের কাছে প্রভু যিশু এসেছেন। হালেলুয়া। আর অন্ধ, যারা ঈশ্বরের রাজ্যের বিষয়ে একেবারেই যাদের চোখে পর্দা পড়ে আছে, যারা সত্য ঈশ্বরকে জানে না, যাদের কাছে টাকাই ঈশ্বর, যাদের কাছে রূপ ঈশ্বর, যাদের কাছে সমস্ত জাগতিক নোংরামি ঈশ্বর, সেই সকল জায়গা থেকে ঈশ্বর দেখাচ্ছেন যে সেই অন্ধদের কাছে এসেছেন যাতে তারা দেখতে পায় যে সত্য ঈশ্বর কে, স্বর্গ রাজ্য কিরকম হয়। হালেলুয়া, হালেলুয়া। এবং তিনি তার পরবর্তীতে তিনি বলছেন যে যাদের উপর অত্যাচার হচ্ছে তিনি আমাকে তাদের মুক্ত করতে পাঠিয়েছেন। অর্থাৎ যারা শয়তানের অত্যাচারে অত্যাচারিত, আমরা জানি যে আমাদের লড়াই কোনো রক্ত মাংসের সাথে নয়, আমাদের লড়াই আকাশে থাকা সেই সকল শাসনকর্তাদের বিরুদ্ধে। অর্থাৎ সেই শাসনকর্তারা আপনার ওপর অত্যাচার করতে থাকবে যদি না আপনি প্রভু যিশুকে জানেন, যদি না আপনি প্রভু যিশুর রক্ত দিয়ে ধৌত হন। হালেলুয়া। আপনি যদি প্রভু যিশুকে না জানেন, আপনার জীবনে কখনোই আপনি সেই সকল অন্ধকারের শাসনকর্তাদের হাত থেকে, শাসনের হাত থেকে, অত্যাচারের হাত থেকে মুক্ত হতে পারবেন না। প্রভু যিশু এসেছেন যাতে সেই অন্ধকারে থাকা শাসনকর্তাদের হাত থেকে আপনি আর আমি মুক্ত হতে পারি। যে অত্যাচার তারা দিনের পর দিন, বংশের পর বংশ ধরে করে আসছে, যে অত্যাচারে আপনি আমি, আমাদের পরিবার অত্যাচারিত হতে হতে অনেকে জীবন ত্যাগ করেছে, সেই অত্যাচার থেকে আপনাকে আর আমাকে বাঁচাতে, সেই মুক্ত করতে তিনি এসেছেন। হালেলুয়া। কারণ বাক্য বলছে এর আগে যারা এসেছে তারা চুরি করতে এসেছে, নাশ করতে এসেছে, ধ্বংস করতে এসেছে, কারণ তারা চোর ছিল। আর চোর চুরি করতে আসে, নাশ করতে আসে, ধ্বংস করতে আসে। কিন্তু বাক্য বলছে প্রভু এসেছে শুধু জীবন দিতে আর পরিপূর্ণ জীবন দিতে। আমেন। তিনি এসেছেন আপনি আর আমি যাতে জীবন পাই, আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়। হালেলুয়া, হালেলুয়া। তিনি এই কারণে পৃথিবীতে এসেছেন। এবং বাক্য এই প্রকারে জানাচ্ছে, এছাড়া প্রভু আমাকে ঘোষণা করতে পাঠিয়েছেন যে এখন তার দয়া দেখাবার সময় হয়েছে। মানুষ পাপ করেছে, বিপথে গেছে, অবাধ্য হয়েছে এবং ঈশ্বরের দৃষ্টিতে তারা পড়ে গেছে। অর্থাৎ ঈশ্বরের সেই সম্মুখ থেকে তারা দূরে সরে গেছে, তারা ঈশ্বরের কাছে যেতে পারছিল না। হালেলুয়া। তারা ঈশ্বরের থেকে দূর হয়ে গিয়েছিল, তারা ঈশ্বরের দয়া থেকে দূর হয়ে গিয়েছিল। ঠিক সেই কারণে প্রভু যিশু এসেছেন, প্রিয় ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে দান করলেন যাতে যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর তার দয়া দেখাবার জন্য, ঈশ্বর তার যে দয়া দেখাবার সময় হয়েছে এই কথা ঘোষণা করবার জন্য সমুদায় জগতে, সমুদায় পৃথিবীতে, গোটা সৃষ্টিতে তিনি এই কথা ঘোষণা করবার জন্য তার একমাত্র প্রিয় পুত্রকে পাঠিয়েছেন। আর সেই প্রভু যিশুই হলেন তার প্রিয় পুত্র। তিনি এই কথাই ঘোষণা করতে এসেছেন যে এখন ঈশ্বরের দয়া দেখাবার সময় হয়েছে। প্রত্যেকটা বছর এই বড়দিন ঈশ্বরের দয়া দেখাবার সময়। হালেলুয়া। কিন্তু শুধুমাত্র পার্টিকুলার এই দিনটাই নয়, যখনই আপনি ঈশ্বরের সুখবরকে শোনেন এবং যখনই আপনি সেই প্রিয় পুত্রকে, সেই শিশু যিশুকে গ্রহণ করেন আপনার জীবনে, জন্ম দেন আপনার জীবনে, ঠিক তখনই ঈশ্বরের দয়া আপনার জীবনে নেমে আসে। হালেলুয়া, হালেলুয়া। ঠিক তখনই স্বর্গ রাজ্য আপনার জীবনে নেমে আসে। হালেলুয়া।
এই কথাই বলতে, এই বার্তা দিতেই, এই স্বর্গরাজ্যের সুখবরকে দিতেই তিনি এই ধরাধামে এসেছেন। হালেলুয়া। তার স্বর্গের সমস্ত ঐশ্বর্যকে ছেড়ে, প্রাচুর্যকে ছেড়ে তিনি নিজেকে দাস স্বরূপ করেছেন, নত করেছেন, মানুষের সমান হয়েছেন। তার ঈশ্বরীয় মহিমা না রেখে মানুষের মতো হয়ে তিনি এই ধরাধামে এসেছেন শুধুমাত্র এই কথা বলতে যে ঈশ্বরের দয়া দেখাবার সময় হয়েছে। হালেলুয়া। তাই আপনি আর আমিও যেন দয়া করি। হালেলুয়া, দয়া করি। আমেন। মথি তার 26 অধ্যায় 41 নম্বর পদ কি বলছে আমরা বাক্য জেনে নেব। মথি তার 26 অধ্যায় 41 নম্বর পদ, জেগে থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো, অন্তরে ইচ্ছা আছে বটে কিন্তু দেহ দুর্বল। আপনি আর আমি যখন খ্রিস্টকে গ্রহণ করি, আপনার আর আমার জীবনে যখন জন্ম দিই সেই রাজাকে, তখন তারপর থেকে যেন আমাদের জীবন প্রার্থনার জীবন হয়। কারণ প্রার্থনা ছাড়া আমরা দেখেছি যে অন্ধকারের শাসনকর্তারা কি রকম ভাবে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আপনার আর আমার সামনে পরীক্ষা নিয়ে এসে হাজির হয়। তারা প্রভু যিশুকেও ছাড়েননি। তাহলে আপনি আর আমি কে? আপনার আর আমার জীবনেও প্রতিনিয়ত যে পরীক্ষা আসে, সেই পরীক্ষা থেকে উদ্ধার হতে, সেই পরীক্ষাকে জয় করতে আপনাকে আর আমাকে প্রতিটা নিয়ত, প্রতিটা মুহূর্ত প্রার্থনা করতে হবে, প্রার্থনায় জীবন যাপন করতে হবে। আমাদের আত্মা, যে মুহূর্তে আমরা প্রভু যিশুকে গ্রহণ করি, সেই মুহূর্তে পবিত্র আত্মা আমাদের সঙ্গে থাকে। সেই মুহূর্ত থেকে পবিত্র আত্মা আমাদের সহবর্তী হন, আমাদের সহায়ক হন। ঠিক তখনই আত্মা আমাদেরকে জানায় যে আমাদের প্রার্থনা করতে হবে, প্রতিটা মুহূর্ত আমাদেরকে প্রার্থনায় জীবন যাপন করতে হবে। বিপদ আসলে ভয় না পেয়ে আমাদেরকে প্রার্থনা করতে হবে। আনন্দ হলেও, আমাদের জীবনে গুড নিউজ এলেও আমাদেরকে প্রার্থনা করতে হবে। যদি রোগের শয্যাশায়ী হই তখনও আমাদেরকে প্রার্থনা করতে হবে। যদি আমাদের খাবার না জুটছে তখনও আমাকে প্রার্থনা করতে হবে। যদি লোক আমায় অপমান করছে তখনও আমাকে প্রার্থনা করতে হবে। যদি আমায় সবাই এসে বাহবা দিচ্ছে, আমার সুখ্যাতি করছে, তখনও আমাকে প্রার্থনা করতে হবে। হালেলুয়া। প্রতিটা মুহূর্তে আমাকে প্রার্থনা করতে হবে। হালেলুয়া। তাই আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। বাক্য এই প্রকারে জানাচ্ছে যে আত্মার বশে চলবে সে জীবন পাবে, কিন্তু যে মাংসের বশে চলবে সে মরে যাবে। হালেলুয়া। আর এটাই সেই দ্বিতীয় মৃত্যু, অর্থাৎ সে জীবনে প্রবেশ করতে পারবে না, সে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। সেই নরকের আগুন যেখানে জ্বলছে, সেই নরকের আগুন যা খাবার জন্য হাঁ করে আছে, সেই আগুন যে কখনো নেভে না, সে সবসময় ক্ষুধার্ত থাকে কখন কাকে খাবে, সেই আগুনে তাদের দ্বিতীয় মৃত্যু হবে। হালেলুয়া। তাই আমরা এগুলো না করি, আমরা আমাদের জীবনকে প্রার্থনায় কাটাই। 2025-এ আমরা একটাই কথা ঈশ্বরের কাছে জানাই যে আমাদের জীবনে যা হয়েছে প্রভু, আমরা যে সময় নষ্ট করেছি, তোমার দেওয়া যে জীবনের প্রতিটা মুহূর্তকে আমরা নষ্ট করেছি, আমাদের সেই জায়গা থেকে প্রভু ক্ষমা করো প্রভু। আমরা আমাদের জীবনকে আরেকবার নতুন করে শুরু করতে চাই প্রভু, তোমার রক্ত দিয়ে ধুয়ে শুচি করো প্রভু। আমরা আমাদের জীবনকে আবার তোমার সাথে চালাতে চাই প্রভু। সে পিতরের মতো আজ আমরাও যতজন আছি, যতজন আমরা দেখছি, এই বার্তাকে শুনছি, আমরা হৃদয়কে, অনুতপ্ত হৃদয়ে আমরা ঈশ্বরের সম্মুখে আসি। আমরা নত হই, নম্র হই, সেই ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আসি। বাক্য এই প্রকারে বলছে, রোমিওর বাক্য, রোমিও তার 12 অধ্যায় 18 নম্বর পদ বলছে যে তোমরা যতটা সম্ভব পারো যে একসাথে মিলেমিশে শান্তিতে বাস করার চেষ্টা করো, কারণ সময় খুব খারাপ। ঈশ্বর জানাচ্ছেন যে সময় খুবই খারাপ, যে তার জন্য আমরা যেন যতটা সম্ভব পারি একসাথে মিলেমিশে শান্তিতে বসবাস করি। কাটাছেঁড়ার এই দুনিয়াতে, হানাহানির এই যুগেতে, মারামারির এই যুগেতে বিচ্ছেদ, সম্পর্ক বিচ্ছেদ, একে অপরকে দোষারোপ করা, একে অপরকে খুন করা শুধুমাত্র সামান্য কিছু টাকার জন্য, সম্পত্তির জন্য, শারীরিক লালসার জন্য, এই পরিস্থিতিতে আমরা যেন যতটা সম্ভব পারি শান্তিতে বাস করি, একে অপরের সাথে প্রেম দিই। কারণ আমরা জানি না এই যুগে যে কতক্ষণ আমরা এখানে আছি। তাই আমাদের এইখানে বসবাস করাটা যেন ঈশ্বরীয় ভাবে হয়, ঐশ্বরিক ভাবে হয়, ঈশ্বরীয় স্বভাবে হয়। হালেলুয়া। হালেলুয়া। আমরা প্রার্থনায় জীবন যাপন করি এবং একে অপরকে দয়া করি।
ঈশ্বর এই সুখবর দিতেই এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি দেখিয়েছেন, শুধুমাত্র দিতে আসেননি সুখবর, তিনি দেখিয়েছেন, এখানে জীবনযাপন করে তিনি প্র্যাকটিক্যালি দেখিয়েছেন যে এভাবেও থাকা যায়। আমরা বলি আমরা এভাবে থাকতে পারি না, কিন্তু প্রভু যিশু এসে দেখিয়েছেন এভাবেই থাকতে হবে। আর আমি এভাবে থেকেছি, তাই তোমরাও এভাবে থাকতে পারবে। যখন আমরা দুর্বল হই তখন যেন আমরা প্রার্থনা করি। হালেলুয়া। কারণ প্রার্থনা সেই জায়গা যেখান থেকে আমরা ঈশ্বরীয় শক্তিকে পাই, বলকে পাই এবং পবিত্র আত্মার গাইডেন্সকে পাই। আমেন, হালেলুয়া। আশা করি ঈশ্বরের এই বাক্য আপনার জীবনে অনেক অনেক গুণ ফল নিয়ে আসুক, অনেক অনেক বেশি শান্তি নিয়ে আসুক এবং আপনাকে একটা মার্গদর্শন করান। এই বাক্য যেমন আপনাকে শেখাচ্ছে, আমাকেও শেখাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। আমরা আমাদের জীবনে আর সেই পুরনো কাপড়কে অর্থাৎ পুরনো আমিকে আর না জড়িয়ে রাখি। পুরনো কাপড় চোপড় পরলে কতটা দেখতে খারাপ লাগে, কতটা বিশ্রী লাগে। তাই পুরনো কাপড় চোপড় গুলো যখন আমরা কোথাও যাই, তখন সেই পুরনো কাপড় চোপড় না পরে আমরা আলমারি থেকে নতুন কাপড় চোপড় পরি, সুন্দর কাপড় চোপড় পরি, যাতে আমাদেরকে দেখতে খুব সুন্দর লাগে। হালেলুয়া। ঠিক সেইভাবে আমাদের আত্মাতেও যে পুরনো আমিটা আছে, সেই পুরনো আমিকে পুরনো কাপড়ের মতো খুলে দিয়ে নতুন আমিকে পরি, যে নতুন আমিতে খ্রিস্ট যিশু আছে। সেই নতুন আমিকে যখন আমি পরবো, খ্রিস্ট যিশুকে যখন আমি পরবো, তখন প্রতিদিন আর পুরনো হব না, আরো নতুন থেকে নতুন হতে থাকবো। হালেলুয়া। তখন আপনারও চারপাশের লোক আপনাকে দেখে বলবে যে আপনি এটা। হালেলুয়া। আমাদের 2026 যেন আমাদের জীবন, আমাদের আত্মা যেন নতুন আমিকে পড়ে, সে খ্রিস্ট যিশুকে পড়ে। হালেলুয়া। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের জীবনে অনেক সুখ, শান্তি আর ঈশ্বরীয় শক্তি, ঈশ্বরীয় জ্ঞান, ঈশ্বরের বার্তায় ভরে উঠুক। ঈশ্বরের আওয়াজকে আপনারা শুনতে পান। প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার নামে চাই, আমেন। উইশ ইউ আ মেরি হ্যাপি ক্রিসমাস। আর আবারও বলি, ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্ককে বেশি করে মজবুত করুন, কারণ যত দিন যাচ্ছে সে অন্ধকারের শক্তি আমাদের উপরে আরো বেশি করে দৃষ্টিকে দিয়ে রেখে দিয়েছে। তাই আপনাকে আর আমাকেও আরো বেশি করে প্রার্থনায় শক্তিশালী এবং বাক্যে মজবুত হতে হবে। হালেলুয়া। আমি একটা ছোট্ট আয়োজন করেছি যাতে আমরা সকলে মিলে এই দিনটাকে আমরা উপভোগ করতে পারি এবং আপনারাও আমাদের পরিবার। আমি জানি অনুগ্রহ আমার একটা পরিবার এবং এই পরিবার আমার থেকে দূরে নয়, এই পরিবার আমার দূরের নয়, এই পরিবার আমার নিজের। পরিবারের প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করি যে প্রত্যেকের জীবনে ঈশ্বরের দয়া এবং অনুগ্রহ নেমে আসুক। হালেলুয়া। আসুন আমরা সকলে মিলে এই দিনটাকে উপভোগ করি। आमेन। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, प्रभु को महिमा मिले, चाहे हो मेरा अपमान, वो बड़े में घटू रहे उसी का ध्यान। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो। हालेलुया, हालेलुया। बोलो प्रभु यीशु महाराज है, प्रभु यीशु महाराज है, प्रभु यीशु महाराज है। हालेलुया, हालेलुया। এটা আপনাদের সকলের জন্য। আমি বিশ্বাস করি আপনারা সকলে আত্মায় আমরা সকলে এখানে উপস্থিত আছি, এটা আপনাদের সকলের জন্য। আমেন, হালেলুয়া। গড ব্লেস ইউ অল।